এই ঈদে সবাই মিলে একসাথে ঘুরতে গেলাম, তাও ঈদের অনেক দিন পরে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। তো সকাল থেকে শুরু করা যাক ব্লগটা। তো মা হচ্ছে আজকে শুটকি রান্না করতেছিল, মানে রাতেই রান্না করে রাখা হচ্ছিল, এটা আমি রান্না করছিলাম, মা সব কিছু রেডি করে দিয়েছে। হচ্ছে অনেক দিন যাবতই তো এটা সেটা খাওয়া হচ্ছে, এখন একটু ঝাল কিছু খেতে ইচ্ছা করছে সবার। তারপর হচ্ছে আমি শুটকি রান্না করে রাখতেছিলাম, আর হচ্ছে পাশাপাশি ভর্তারও আয়োজন করা হচ্ছে। তো যাই হোক, এটা হচ্ছে সকালবেলা ক্লিপ ছিল। তো আমরা হচ্ছে যে গরু দিয়ে কাবাব বানানো হয়েছিল সেটা দিয়ে সবাই হচ্ছে সকালের নাস্তা করছিলাম। তো আমার একটু নাস্তা করতে বরাবর লেট হয়ে গিয়েছে, তো আমি সবার লাস্টে হচ্ছে নাস্তা করছিলাম। আর এদিকে রান্না বান্না শেষ। হচ্ছে মাছ রান্না করা হয়েছিল, শুটকি, ডাল, আর হচ্ছে কাঁঠালের আর বিচি ভর্তা। এগুলি খেয়ে দিয়ে আমরা রেডি হয়ে বের হয়ে যাচ্ছি। তো আজকে হচ্ছে আমরা সবাই মিলে হচ্ছে মুভি দেখতে যাব, যেহেতু তুফান মুভিটা মানে বেশ ভালো শুনতেছি। তো ভাবলাম যে সবাই মিলে একটু দেখে আসি। তো এবার ঈদে কোথাও বের হওয়া হয়নি, তো অদ্রিকা বাবা প্রায় 8 দিন অফ ছিল অফিস। তো লাস্টের দিন হচ্ছে ফ্রাইডেতে ভাবলাম সবাই মিলে একটু বাইরে যাই। তো এদিকে দাবি খুব অসুস্থ ছিল, তো এই জন্য আরও কোথাও যাওয়া হয় নাই। দাবিকে বলেছিলাম যে পায়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো গরু কিনে আনার সময়, তো এই জিনিসটা খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছে। তো ডক্টর হচ্ছে একদম হাঁটাচলা বন্ধ করে রাখতে বলেছে। তো আমরা বললাম যে আমরা যেহেতু গাড়িতে যাব আর ওখানে বসেই থাকবো, বসে মুভি দেখবো, চলো। তো ওকে নিয়ে গিয়েছি। তো ও আর কি ফার্স্টে যেতে চায় না, যাই হোক জোর করে নিয়ে যাওয়া হয়েছে। তো তারপরে আমরা হচ্ছে সবাই মিলে যাব ভাবলাম যে তাহলে বাসে চলে যাই, ধানমন্ডি 2-এ যাব। হচ্ছে সীমান্ত সোমবারে হচ্ছে টিকিট কাটা হয়েছিল অনলাইনে আগের দিন। তো এই তো সবাই মিলে একসাথে বাসে উঠে গিয়েছি, আমাদের বেশি সময় লাগে না, যেহেতু ঈদের পরে রাস্তাঘাট একদম ফাঁকা ছিল। আর এখানে দাবিকের সাথে মজার ঘটনা, দাবিকের পিছে পিছে একটা কুকুর মানে ঘুরতেছিল। তো এটা নিয়ে হচ্ছে অদ্রিকার বাবা খুব মজা করতেছিল, দাবিক যেদিকে যাচ্ছে কুকুরটা ওই দিকেই যাচ্ছিল। তো যাই হোক, আমরা হচ্ছে চা খেতে আগে চলে আসলাম, আমাদের হাতে এখন অনেক টাইম ছিল মুভির। তো ভাবলাম একটু চা খেয়ে যাই, একদম কেমন যেন ঘুম ঘুম লাগছিল, মানে বিকেল হয়ে গিয়েছে। তো আমরা দুপুরে পরে বের হয়ে গিয়েছিলাম, তো পুরো টং দোকান খুঁজে একটা চা খেলাম সবাই মিলে। তো তারপর হচ্ছে আমরা যাব। আর এই তো চাটা মোটামুটি ছিল। তো তারপরে তো আমরা মার্কেটের দিকে ঢুকে যাচ্ছি। তো আমি এখানে ফার্স্ট টাইম আসছি মুভি দেখতে, এর আগে কখনো আসি নাই। আর হচ্ছে অধিকা বাবা বলল এই সিনি কমপ্লেক্সটা খুবই মানে সুন্দর, ভালো লাগবে দেখতে। তো এই তো ভিতরে ঢুকে গেলাম, আসলে ভিতরে পরিবেশটা মোটামুটি ভালোই ছিল, খুব সুন্দর। আর একদম হাউসফুল ছিল, প্রত্যেকটা 3টা হল ছিল, 3টা হলই হচ্ছে হাউসফুল ছিল। তো টিকিট আগের দিন রাতে কাটার সাথে সাথে মানে পুরো দেখা গেছে যে বুক হয়ে গিয়েছিল। দাবিকে 2টা ফ্রেন্ড যেতে চাইছে বাট পারে নাই, কোনো টিকিট আর কি ফাঁকা ছিল না। তো আমরা যেহেতু অনলাইনে টিকিট কেটেছি, ওদেরকে বাবা আগে এসে হচ্ছে টিকিটটা কালেক্ট করে নিল। তারপরেই তো আমরা একটু ঘুরে টুরে দেখছিলাম, কিছু ছবি নিচ্ছিলাম। তো এখনও প্রায় 20-25 মিনিট টাইম আছে, তাই একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর আমার ড্রেসটা কেমন হয়েছে জানাবেন, এটা হচ্ছে আমি টেলর উইথ আলো থেকে নিয়েছিলাম, রোজার ঈদের সময় তো পরা হয় নাই, তো ভাবলাম তাহলে আজকেই পরে নিই। আর এই তো তো সব কিছু ভালোই লাগছিলো। এদিকে হচ্ছে গেট লাগানো ছিল, টাইম হলে হচ্ছে গেটটা খুলবে, তো সবাই ওয়েট করতেছিল আমাদের মতো। তো অনেকে সিরিয়াল ধরে দাঁড়িয়েছিল ঢোকার জন্য, তো আমরা ভাবলাম যে আমরা একটু পরেই গেট খুলুক তারপরে হচ্ছে দাঁড়াবো, সমস্যা নেই। তারপরেই তো আমরাও দাঁড়িয়ে গেলাম ঢোকার জন্য, গেট খুলে ফেলেছে। আর এই তো আমরা ভিতরে ঢুকে গেলাম। আর এখানে এসে হচ্ছে ফিমেলের যে পরিচালক ছিল সেই তাকে দেখে দাবিক আর অদ্রিকার বাবা একদম অস্থির হয়ে গেছে, তাদের সাথে সেলফি তুলবে। তার খুব মানে তারা 2জন ভক্ত, তো আমরা সবাই তার সাথে ছবি তুলেছি। আর এই তো তো সেও তার ফ্যামিলি নিয়ে এসেছিলো মুভিটা দেখার জন্য। তো সবাই মিলে ওয়েট করতেছিলাম। আর তখনও আরও 10 মিনিটের মতো টাইম ছিল, তো আমরা একদম ভিতরে ঢুকে গিয়েছি। তো 2টা যেহেতু সেক্টর ছিল, লাস্ট সেক্টরে হচ্ছে আমরা ঢুকেছি চেকিং করে, তারপরে হচ্ছে এখন আমরা হলের গেট দিয়ে যাব আর কি। আর এই তো আমরা এখন ঢুকবো, সবাই টিকিট নিয়ে হাতে দাঁড়িয়ে পড়েছিলাম। তো প্রচণ্ড মানুষ ছিল, কোনো সিটি তো ফাঁকা ছিল না, একদম হাউসফুল ছিল। আর এই তো অদ্রিকা এদিকে যারা খুব খুশি ছিল, ওরা মুভি তেমন একটা বুঝে না, তারপরও তাদের যেতেই হবে, আমাদের সাথে দেখতে হবে এমন একটা অবস্থা। তো যাই হোক, এই তো আমরা হলে ঢুকে যাচ্ছি।
তো লাস্ট আমরা মুভি দেখিয়েছিলাম ভাইয়াদের সাথে। তো সাজেলকে খুব মিস করতেছিলাম। সাজেলে হলে এসে মানে মুভি দেখাটা খুব পছন্দ করে। তো যাই হোক, নেক্সট টাইম হয়তো বা কোনো এক সময় আবার দেখবো একসাথে আমরা। আর এই তো তারপরে হচ্ছে কে কোথায় বসবে, তো ওখানকার গার্ড সব আমাদেরকে দেখিয়ে দিচ্ছে। তো আমরা এক সাইডে হচ্ছে টিকিট পেয়েছিলাম, কারণ যেহেতু আগে সব বুক হয়ে গিয়েছিল। আর এই তো আপুরা একটু আমাদের সামনে ছিল, আমরা পিছনে ছিলাম। তো লাইট অফ ছিল, তাই ভালো ক্লিয়ার দেখা যাচ্ছিল না। তো আমরা বসে পড়েছি, অদ্রিক আমার পাশে বসেছিল। এই তো তারপরে তো আর মুভির কোনো ক্লিপ নেওয়া যাবে না কপিরাইট ইস্যুর কারণে। তো আমি তেমন মুভির কোনো ক্লিপ এভাবে নিয়েও নাই, একটা মাত্র মানে সাকিব খানের এন্ট্রিটা নিয়েছিলাম। তো যাই হোক, এই তো এখনই মুভি শুরু হয়ে যাবে। তো আমরা সবাই অপেক্ষা করছিলাম মুভিটার জন্য, অনেক 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 আর কি মুভিটার সম্বন্ধে শুনেছি, ট্রেলার দেখেছি। তো সবাই আমরা দাঁড়িয়ে পড়লাম, হচ্ছে জাতীয় পতাকা দেখানো হচ্ছিল, তার সম্মানের জন্য সবাই আমরা দাঁড়িয়ে পড়েছি। তো এই মোমেন্টটা আমার কাছে খুব ভালো লাগে। তো আগে ভাইয়ার সাথে যেতাম ছবি দেখতে, সে কথা মনে পড়ছে ছোটোবেলায়। তো যাই হোক, ব্রেক টাইম দিয়েছে, তো আমরা হচ্ছে সবাই পপকর্ন কেনার জন্য বাইরে বের হলাম, একটু বাচ্চারা ওয়াশরুমেও যাবে। তো এদিকে আমরা ফার্স্টে হচ্ছে পপকর্ন নিয়ে ঢুকি নাই, ভাবলাম যে ব্রেকের টাইমে নিয়ে যাব। আর এই তো পপকর্ন নিয়ে নিয়েছি। তো অদ্রিকার জন্য একটা পেপসি নিয়েছি, আমরা পেপসি অতটা লাইক করি না। তো যাই হোক, তারপরে হচ্ছে আমরা এখন ঢুকে যাব, আপুরও নিয়ে নিয়েছে। আর মুভিটা অর্ধেক দেখেছি, তখন খুবই ভালো ছিল। তো লাস্টের অর্ধেকই মেন কাহিনীটা ছিল। যাই হোক, তারপরে হচ্ছে আমরা ঢুকে যাচ্ছিলাম আবারও মানে বিরতির পরে মুভিটা দেখার জন্য। তো ভালো লাগছিল ফ্যামিলি সবাই একসাথে। আর আবরারকে দিহানকে নিয়ে আসি নাই, তো বাচ্চা মানুষ ওরা ভয় পেতে পারে অতিরিক্ত সাউন্ড অন্ধকারে, এই জন্য আর কি ওদের নিয়ে আসি নাই। মা আর আব্বার কাছে বাসায় ছিল ওরা। তো মুভি দেখা শেষ, আমরা এখন বের হয়ে গেছি। মুভিটা আসলে অনেক চমৎকার ছিল, বাংলাদেশে এরকম অ্যাকশন মুভি ফার্স্ট টাইমের মতো এসেছে। তো বেশি ভালো লাগবে অবশ্যই ছবিটা ছেলেদের কাছে মেয়েদের থেকে, তো আমাদের কাছেও ভালো লেগেছে। তো যাই হোক, তারপর হচ্ছে আমরা এখন বাসায় চলে আসব। তো আসার সময় হচ্ছে আমরা সিএনজি দিয়ে এসেছি, একদম রাস্তা ফাঁকা ছিল। আর একদম অল্প টাইমে 20-25 মিনিটের মধ্যে হচ্ছে আমরা বাসায় চলে এসেছি। তো যাই হোক, আজকের দিনটা অনেক ভালো কাটলো। আল্লাহ হাফেজ।